আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমনটা হতো যে মানুষের চেতনাকে কম্পিউটারে আপলোড করে চিরকাল বেঁচে থাকা সম্ভব। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, ডিজিটাল অমরত্বের এই অবিশ্বাস্য সম্ভাবনা। ভাবুন তো এমন একটা জগতের কথা যেখানে মৃত্যু জীবনের শেষ কথা নয়, যেখানে আমাদের অস্তিত্বটা এই শারীরিক সীমাবদ্ধতাকেও ছাড়িয়ে যেতে পারে। কি হবে যদি জীবনের সব চিন্তা, সব স্মৃতি, পুরো চেতনাটাকেই একটা ছোট্ট মেমোরি কার্ডে চিরদিনের জন্য রেখে দেওয়া যায়? সায়েন্স ফিকশনে তো এমনটা অনেক দেখা যায়, কিন্তু এটা কি সত্যি বাস্তবে হতে চলেছে? চলুন এই অসাধারণ সম্ভাবনার গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করি এর পেছনের বিজ্ঞানটা আসলে কি বলছে। তো এই মাইন্ড আপলোডিং জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো আমাদের মস্তিষ্ককে একটা কম্পিউটারে আপলোড করার ধারণা। মানে আমাদের চেতনাকে এই রক্তমাংসের শরীর থেকে বের করে এনে একটা ডিজিটাল সফটওয়্যারে পরিণত করা। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা কি আদৌ করা সম্ভব? একটা মানুষের মস্তিষ্ক আর একটা কম্পিউটারের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, মানুষের মস্তিষ্ককে বলা হয় এই মহাবিশ্বের সবচেয়ে জটিল জিনিস। এর গঠন আর কাজ করার পদ্ধতি এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা আজও এর পুরো রহস্যটা বুঝে উঠতে পারেননি। এই পুরো ধারণার কেন্দ্রে কিন্তু একটা বৈপ্লবিক চিন্তা আছে। সেটা হলো আমাদের সব অনুভূতি, সব স্মৃতি আসলে কি? এগুলো তো নিউরনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক সংকেত মাত্র। বিজ্ঞানীরা যদি কোনোভাবে এই সংকেতগুলোর মানে বুঝতে পারেন আর সেগুলোকে ডিজিটাল ডেটায় বদলে ফেলতে পারেন, তাহলেই হয়তো ডিজিটাল অমরত্বের দরজাটা খুলে যাবে। এখানে দেখুন, জৈবিক মস্তিষ্ক আর ডিজিটাল মনের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে আমাদের রক্তমাংসের শরীর, যার সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আর অন্যদিকে থাকবে কোড দিয়ে তৈরি একটা ডিজিটাল সত্তা, যার হয়তো কোনোদিনও মৃত্যু হবে না। স্বপ্নটা শুনতে দারুণ লাগলেও বাস্তবতার রাস্তাটা কিন্তু মোটেও সহজ নয়। এর সামনে রয়েছে কিছু বিশাল চ্যালেঞ্জ। একটা সাধারণ মানুষের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা এতটাই বেশি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও তার কাছে কিচ্ছু না। এই অসম্ভবকে সম্ভব করতে বিজ্ঞানীদেরকে হিমালয় পর্বতমালার মতো ৩টা বড় বাধা পার হতে হবে। প্রথমত, মস্তিষ্কের প্রায় ৮৬ বিলিয়ন নিউরনের প্রত্যেকটার একটা নিখুঁত ম্যাপ বানাতে হবে। এরপর সেই নিউরনগুলোর মধ্যে দিয়ে যে বৈদ্যুতিক সংকেত যাচ্ছে সেগুলোর অর্থ বের করতে হবে। আর সবশেষে ওই তথ্যের উপর ভিত্তি করে কোডিংয়ের মাধ্যমে চেতনাকে আবার নতুন করে তৈরি করতে হবে। প্রত্যেকটা ধাপই কিন্তু এক একটা অসম্ভব বড় চ্যালেঞ্জ। তবে বিশ্বের সেরা নিউরোসায়েন্টিস্ট আর প্রযুক্তিবিদরা কিন্তু একদমই হাল ছাড়েননি। ন্যানো টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে তারা ঠিকই এগিয়ে চলেছেন। কিছু নতুন কোম্পানি তো এমনও দাবি করছে যে তারা মানুষের স্মৃতি বাঁচিয়ে রাখার প্রাথমিক কিছু ধাপ পারও করে ফেলেছে। আচ্ছা, ধরুন প্রযুক্তির এই বাধাগুলো কোনো না কোনো দিন দূর হয়ে গেল। তখন জন্ম নেবে এক গভীর দার্শনিক প্রশ্ন, নিজের পরিচয়ের সংকট। এটাই সেই বড় প্রশ্ন যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা, সব স্মৃতি যদি একটা মেশিনে কপি করে দেওয়া হয়, তাহলে কি ওই মেশিনটা আমি হয়ে উঠবে? নাকি ওটা আসলে আমার মতোই দেখতে, আমার মতোই কথা বলা একটা বুদ্ধিমান রোবট হবে? মানে আমার একটা নিখুঁত ডিজিটাল কপি, কিন্তু আসল আমি নয়। বিজ্ঞানের চোখে চেতনা তো মস্তিষ্কের জটিল স্নায়ুতন্ত্রের ফল, তাই হয়তো একে নকল করা সম্ভব। কিন্তু আমাদের আত্মা বা সেই সত্তা যা আমাদের আমি বানায়, সেটাকে কি ডেটার মতো করে কপি পেস্ট করা যায়? আর যদি কোনোদিন এই প্রযুক্তি সফল হয়, তাহলে আমাদের এই চেনা পৃথিবী কিন্তু আর এক থাকবে না। তৈরি হবে সম্পূর্ণ নতুন ধরনের নৈতিক আর সামাজিক সমস্যা। একবার ভেবে দেখুন, একদিকে থাকবে রোগ বা বুড়ো হওয়ার ভয় ছাড়া অমর জীবন। হয়তো হারিয়ে যাওয়া প্রিয়জনের সাথে কথা বলার জন্য ফোনের একটা অ্যাপই যথেষ্ট হবে। কিন্তু অন্যদিকে এই ডিজিটাল জীবন যদি একটা যান্ত্রিক নরকে পরিণত হয়, যদি এমন হয় যে ধনীরা টাকা দিয়ে অমরত্ব কিনছে আর গরিবরা মৃত্যুর প্রহর গুনছে, এই বৈষম্য তো জীবন মৃত্যুর সীমানাকেও ছাড়িয়ে যাবে। মৃত্যু প্রকৃতির এক অমোঘ নিয়ম হতে পারে,
কিন্তু সেই নিয়মকে চ্যালেঞ্জ করাই তো মানুষের স্বভাব। মাইন্ড আপলোডিং হয়তো আজকে একটা কল্পনা, কিন্তু বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে এই কল্পনা বাস্তব হতে খুব বেশি দেরি নেই। শেষ পর্যন্ত প্রযুক্তির এই অবিশ্বাস্য দৌড় আমাদের ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, এর উত্তর হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।